অভাবের সংসার, বাড়িতে 10 বছরের মেয়ে রয়েছে, তার একদিন না একদিন বিয়ে হবে। তাই স্ত্রী স্বামীকে বলছিলেন কিডনি বিক্রির জন্য, আর স্বামীর কিডনি বিক্রির টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে চম্পট দিয়েছে স্ত্রী। চাঞ্চল্যকর এমনটাই অভিযোগ হাওড়ার সাকরাইলের দিনমজুরের। টাকা নিয়ে তার স্ত্রী এখন ব্যারাকপুরে। প্রেমিকের বাড়িতে স্ত্রীর বিরুদ্ধে পুলিশে নালিশ জানিয়েছেন স্বামী। স্বামী দিনমজুর, অভাবের সংসার, বাড়িতে 10 বছরের মেয়ে। একসময় মেয়ের বিয়ে হবে, তার জন্য টাকার দরকার। অভিযোগ, এর জন্য স্বামী পিন্টু বেজকে কিডনি বিক্রির জন্য বুঝিয়েছিলেন স্ত্রী সুপর্ণা। সেই মতো মাস 3 আগে 10 লাখ টাকায় কিডনি বিক্রি করেন পিন্টু। তারপর সেই টাকা নিয়ে বাড়ি থেকে উধাও স্ত্রী। অভিযোগ, কিডনি বিক্রির 10 লক্ষ টাকায় প্রেমিকের সঙ্গে পেতেছেন সংসার। এই ঘটনার পর থেকে কুল কিনারা পাচ্ছেন না পিন্টু। বললো যে তুমি কিডনি ডোনেটটা করো, আমাদের টাকা পয়সা দরকার, ঘর বাড়ি করবো, মেয়ের জিনিসপত্র করবো। 2 মাস 2-3 এরকম টাইম লাগছে বলে খালি বলছি কবে হবে অপারেশনটা হবার 2 মাস পরে, 1 মাস পরেই আমাকে বলে 3 মাস বেডে থাকবে, মানে রেস্ট থাকবে, পুরো রেস্ট, কোথাও বেরোবে না, কোথাও কিছু করবে না। তা উনি আমাকে বলে এরকম বাজার করতে নাম করে চলে এসে। আচ্ছা, অপারেশন করে কত টাকা পেয়েছিলেন? 10 লাখ টাকা। ফেসবুকে পরিচয়, জিনিসপত্র, টাকা পয়সা, ক্যাশ ফ্যাশ সব নিয়ে চলে এসেছে। কি চাইছেন? বাবুকে নিয়ে যেতে চাইছি। হাওড়া সাকরাইল, এখানকার বাসিন্দা পিন্টু বেজ। 10 বছরের মেয়ে, স্ত্রী এবং মা বাবাকে নিয়ে সংসার। বিয়ে হয়েছে 16 বছর। অভিযোগ, স্ত্রী সুপর্ণার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় ব্যারাকপুরের বাসিন্দা রবি দাসের। এখন তার সঙ্গে পেতেছেন সংসার। ব্যারাকপুরে তাঁর ঠিকানায় গেলেও নাকি স্বামীর সঙ্গে দেখা করতে চাননি সুপর্ণা। এরপরে হাওড়া পুলিশ কমিশনারেটে অভিযোগ জানান পিন্টু। আমি এখান থেকে পিছু পা হাঁটবো না, এক ফোঁটা পিছু পা হাঁটবো না। আমি যা বদনাম হওয়ার হয়ে গেছি, আমি আর কোনো এখান থেকে পাল্টি খেতে পারবো না। আমার যেইটুকু যা ছিল মান সব কিছু নিয়েই আমার ইয়ে হয়ে গেছে। এই সমাজের প্রতি একটা ছোট্ট ধিক্কার জানাই এরকম মেয়েদের প্রতি, যারা স্বামী নামক 16 বছর সংসার করে 12 বছরের একটি মেয়ে রেখে এসে তার কিডনি বিক্রি করে 10 লক্ষ টাকা নিয়ে পালিয়ে চলে আসে তার প্রেমিকের সাথে। ব্যারাকপুর থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবো পশ্চিম মেদিনীপুরের দিকে। স্কুলের পড়ুয়াদের খেলার মাঠ ছিল, তা দখল হয়ে গেছে, আর তাই সেই মাঠ ফেরানোর দাবি জানিয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ জানাচ্ছেন শিশুরা। এ নিয়ে পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে খড়গপুর পুরসভার তরফে। খেলার মাঠ ফেরাতে হবে, এ দাবিতে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ প্রাইমারি স্কুলের পড়ুয়াদের। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, এখানেই রবীন্দ্র বিদ্যানিকেতন 2 নম্বর প্রাইমারি স্কুল। স্কুলের সামনে ফাঁকা সরকারি জায়গা, স্কুলের পড়ুয়াদের কাছে মাঠ। অভিযোগ, সেই জমি একটু একটু করে দখল হয়ে গিয়েছে। কেউ তুলেছেন পাঁচিল, কেউ রেখেছেন নির্মাণ সামগ্রী, এতে খেলতে সমস্যা। স্কুল কর্তৃপক্ষের দাবি, এ নিয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়েও লাভ হয়নি, তাই খেলার মাঠ ফেরাতে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখালো পড়ুয়ারাই। বিগত কয়েক বছর ধরে প্রায় 30 ফুট বাই 100 ফুট একটা জায়গা তারা ধীরে ধীরে আস্তে আস্তে ঘিরে ফেলেছে। রিসেন্ট যেটা হয়েছে সেটা রাবিশ ফেলে দিয়েছে। এবছর কোনোভাবেই বাচ্চাদের খেলানো যায়নি। মহকুমা শাসককে আমরা 2022 সালে, আবার এই 2024 সালের ডিসেম্বরে জানিয়েছি। বারে এখানকার অভিভাবক, স্থানীয় মানুষ প্রতিবাদ জানিয়েছেন, কিন্তু কিছু লাভ হয়নি। जब जो कंडीशन में खरीदे वही कंडीशन में हम है ना, मैं एक ईटा बाहर किया हो। यदि गवर्नमेंट का है तो तोड़ दे, हमारा म्यूटेशन है, सब कुछ है। সরকারি জায়গা একমাত্র দখল করার কোনো অধিকার তাদের নেই। সেই জায়গা যদি দখল করে থাকে আমরা ইমিডিয়েটলি তার ব্যবস্থা নেব, সেটা খালি করে দেওয়ার ব্যবস্থা করব। খড়গপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। এদিকে বাঁকুড়া, সেখানে আবার গাছ কেটে সাফ হয়ে যাচ্ছে। দামোদরের ধারে বেলোয়ার জঙ্গলে পর গাছে কোপ, আর এ নিয়েই সোনামুখীতে সরব স্থানীয়রা। গাছ ছায়া দেয়, পরিবেশ বাঁচায়, সেই গাছেই কোপ। পরপর গাছ কেটে সাফ।
এ ছবি বাঁকুড়া সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার। এখানেই দামোদরের ধারে রয়েছে বেলোয়ার জঙ্গল। এই জঙ্গলে রয়েছে অনেক মূল্যবান গাছ, সেই গাছই কেটে সাফ। অভিযোগ, দিন হোক বা রাত গাছ কেটে ফাঁকা হয়ে যাচ্ছে। নজরদারির অভাবে এভাবে দিনের পর দিন গাছে কোপ পড়ছে বলে দাবি স্থানীয়দের। রাতেও কাটে, দিনের বেলাও কাটছে, সেরকম প্রশাসনের কোনো নজরদারি নাই। থাকলে কি আর এইভাবে গাছগুলো কাটতো? অনেক গাছ আছে, সেই গাছগুলোকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে গাছগুলো চুরি হয়ে যাচ্ছে, কখনো দিনের বেলায় কখনো রাতের বেলায়। প্রশাসন বা বন দপ্তরকে বিভিন্ন সময় অভিযোগ গ্রামবাসীরা জানিয়েছে। এটা থেকে কি মনে হয় যে শাসক দল এবং প্রশাসন এরা যুক্ত হয়েই এটা করছে? পঞ্চায়েত স্তরে বা অন্য স্তরে কোনো প্রতিনিধি আমাকে জানায়নি বিষয়টা, যাতে এই নির্বিচারে গাছ কাটানো হয় তার জন্য উদ্যোগী হচ্ছি। প্রধান সাহেব ম্যাডামকে বলছি যাতে এটা ওই এলাকায় নজরদারি বাড়ে এবং যাতে গাছ কাটানো হয় সেটা দেখছি আমি। পঞ্চায়েতের উদ্যোগ এবং কিছু ডিবিসির উদ্যোগে কিছু গাছ লাগানো হয়েছিল। নিকট গ্রামের মানুষ ওরা কিছু ফায়ার কালেকশন করে এবং এই ব্যাপারে আমরা আগে একবার সতর্ক করে এসেছি। সতর্ক করা হয়েছে এবং ফার্দার যাতে বলা হয়েছে যে এই ব্যাপারে যদি তারা আমাদের কথা না শোনে এরপর নেক্সট স্টেপ নেব। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। এবার একটু নকআউটের ঘটনার দিকে নজর রাখা যাক। সেখানে কি বলা হয়েছিল বা কি দেখা গেছিল ভাইরাল ভিডিওতে? অধ্যাপিকার সঙ্গে কলেজ পড়ুয়ার বিয়ে হচ্ছে, কিন্তু সেই বিয়ে নাকি একটা ড্রামার পার্ট ছিল। বিশ্ববিদ্যালয়ে নাকি কোনো বিয়ে হয়নি, শিক্ষা বা নাটকের অঙ্গ নয় সেটা। যে ভাইরাল ভিডিও দেখা গেছে তা হরিণঘাটার ঘটনায় রিপোর্ট উঠে তদন্ত কমিটি যে রিপোর্ট দিয়েছে তাতে চাঞ্চল্যকর তথ্য। রিপোর্টে ছাত্র অধ্যাপিকার বিয়ের ঘটনায় যে তথ্য উঠে এসেছে তাতে আগামী সপ্তাহে অধ্যাপিকার শাস্তি শোনাবে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা কমিটি। বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিয়ে, পাত্র ছাত্র, পাত্রীর প্রফেসর, ছাত্রর সঙ্গে অধ্যাপিকার বিয়ে, একেবারে মন্ত্র পড়ে শাস্ত্র মেনে। এ ছবি নদিয়ার মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানকার আন্ডার গ্রাজুয়েট কোর্সের ছাত্রের সঙ্গে অধ্যাপকের বিয়ের ভিডিও ভাইরাল। ঘটনার তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অধ্যাপিকা দাবি করেন পুরোটাই নাটক ছিল, সেটা নাকি অ্যাপ্লাইড সাইকোলজির অঙ্গ। আমাকে ইনভাইট করেছিল কি ম্যাম আমরা এরকম একটা ড্রামা ভাবছি, একটা কিছু ক্লিপিংস নিয়ে থাকবো এবং সেই ড্রামাতে আমরা চাই ফ্যাকাল্টিজও ইনভলভ হোক। ভুলভাবে প্রেজেন্ট করলো অথরিটিজের সামনে, তো তার এগেনস্টে আমার কাছে যে কমপ্লেন গুলো এসেছিল সেইগুলো আমি অথরিটিজের কাছে সাবমিট করেছি। ড্রামাটার ভিডিও আছে, আমার কাছে স্টুডেন্টের মেল আছে। ছাত্র অধ্যাপিকার বিয়ে নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট দিয়েছে তদন্ত কমিটি। সেখানে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ে বিয়ে কোনো নাটক নয়। ছাত্র অধ্যাপিকার বিয়ের সঙ্গে লেখাপড়ার সম্পর্ক নেই। অধ্যাপিকা ছাত্রর বিয়েতে বিশ্ববিদ্যালয়েরও কোনো সম্পর্ক নেই। বিয়ের সঙ্গে ড্রামা বা সাইকো ড্রামার কোনো যোগ নেই। তাদের সঙ্গে কথাবার্তা বলে তদন্ত কমিটির ধারণা যেটা, এটা কোনো রকম কোনো ফ্রেশার্স ওয়েলকাম পার্টি বা সাইকো ড্রামা বা কোনো ধরনের কোনো নাটক এরকম কিছু নয়। রিচুয়াল যেটা, সেই হিন্দু রিচুয়ালটা কি একটা মজা হিসেবে যে চেঞ্জটা প্রেজেন্ট করা হয়েছে, এটা ডেফিনেটলি ঘটানো যায় না। এটাকে আমরা নিন্দা করি এবং এটা করার জন্য উনি কারোর কোনো পারমিশন নেননি। গত 16ই জানুয়ারি হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বসে বিয়ের আসর। গায়ে হলুদ থেকে সিঁদুর দান, সবই বিশ্ববিদ্যালয়ে। কোণের সাজে আসেন অধ্যাপিকা, তারপর শুভ দৃষ্টি, মালা বদল, সিঁদুর দান, 7 পাকে ঘোড়া। এত কিছু কি শুধুই নাটক? বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি তা মানতে নারাজ। এ নিয়ে কুলু পেটেছেন অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়। তার ফোন বন্ধ, আগেই তাকে ছুটিতে পাঠায় কর্তৃপক্ষ। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা কমিটি। নিউজ 18 বাংলা।